পিছনটা তো ভালোই বড় করেছে। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি। ভাই এরা ভাই ইনস্টাগ্রাম আর রাখবে না ভাই, মানে অন্য কিছু করার প্ল্যান করে রেখেছে ভাই। মানে কি বলবে, মানে একটু ব্লাউজটা যদি ঠিক করতে হয়, মানে সেটা ক্যামেরা খুলে ব্লাউজ ঠিক করছে, মানে কি বলবে বলো তো। মানে এরা কতটা মানে থার্ড ক্লাস লেভেলের হয়ে গেছে। অল্প টাকা পয়সা কামানোর জন্য মানে এরা সব খুলে দিতে রাজি। তো চলিए शुरू करते हैं। হ্যাঁ, আর্ধেকটা দেখানো কি দরকার, পুরো বাসর ঘরে লাইভ চালিয়ে দেখিয়ে দিতে পারতে, একদম পুরো লাইভ টেলিকাস্ট করে। হ্যাঁ, একবারে লাইভ টেলিকাস্ট করে দেখিয়ে দিতে পারতে তোমার অডিয়েন্সকে। অডিয়েন্স বলতো ভাই সত্যিকারের আমাদের একজন ক্রিয়েটার আছে ভাই, মানে সবকিছু শেয়ার করে দেয়। সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ বং সন্তু। আর আজকের ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি, ইনস্টাগ্রামে যা চলছে সেটাই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? এমনিতেই অনেকেই করে আর কি, মানে স্নান করা থেকে শুরু করে একদম হাগা পর্যন্ত সবকিছুই অডিয়েন্সকে শেয়ার করে দেয়। তোমরা দেখো এই পাগলা চোদা আগে কি করছে, মানে এ নিজেকে ভাই ঋত্বিক রোশন ভাবছে ভাই, মানে ডিজে অরুণ নিজেকে ঋত্বিক রোশন ভাবছে। আমার তো মনে হচ্ছে ভাই চিড়িয়াখানা থেকে কোনো শিল্পাঞ্জি বেরিয়ে এসে রাস্তাঘাটে নাচানাচি করছে, এরকমই লাগছে ভাই আমার। মানে একটা শিল্পাঞ্জি ভাই লাফিয়ে বেড়াচ্ছে রাস্তাঘাটে। একটা মানুষ পাগল হয়ে গেলে মানে যা হয় আর কি। এর জন্যই তো আমি বলি 500 টাকা ফোন পে করুন আর ডিজে অরুণের পদ মারুন। তবে এই মালটা যদি একটু শুধরে যায় পদের ব্যথায়, কয়েকদিন হয়তো সোশ্যাল মিডিয়ায় না আসতেই পারে, তাহলে মানে এই লাফাঝাফাটা আর দেখতে পাবে না। হ্যাঁ, তবে একটু কষ্ট হবে যারা পরোটা খাই ওর কাছে। লে লাউড়া আবার গান মারা। ভাই বর্ষা চলে এসছে ভাই, বৃষ্টিও পড়ছে, ছাতা বলতে বারণ করছে। তোর বাপের জমিদারি। এখানে যে একটা পিপল আছে দেখতে পাচ্ছ? বল, আমাকে কিছু না জানিয়ে ভাই চুমু খেয়ে নিল। দেখে মনে হচ্ছে ভাই খৈনি টৈনি খাও নাকি। মুখ থেকে খৈনি খৈনি গন্ধ হচ্ছে। কন্টেন্টের নাম করে ভাই পাছা দেখাচ্ছে। পিছনটা তো ভালোই বড় করেছে। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি। পিছনটা তো ভালোই বড় করেছে। দেখো বৌদি, তুমি আবার ওই দেয়ালটাকে বেশি আবার ঠেলাঠেলি করো না, না হলে আবার উল্টে পড়ে যাবে। ডিয়ার, প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো অনেক হাইফাই, কিন্তু না ভাই, পরে জানতে পারলাম তুমি তো বিনা পাসওয়ার্ডের ওয়াইফাই, যেখানে সেখানে কানেক্ট হয়ে যাও। আরে তুমি কি ভাবছো জ্ঞানী বৌদি? ঢ্যামনা বৌদি একটা। আর যারা বেশি জ্ঞান চোদায় তারাই না হাজার জায়গায় ঠেলা খেয়ে আসে, ঠিক আছে? না হলে ওদের এক্সপিরিয়েন্স কি করে হলো? অভিজ্ঞতা আছে, মানতে হবে। বারো ঘাটের জল খেয়ে গলায় তুলসীর মালা করে ফেললে সত্যি হওয়া যায়। কারণ আমরা তো দেখলাম কিছুদিন আগে আমাদের জ্ঞানী বাবা গৌরব তবাদার মানুষকে জ্ঞান চুদিয়ে বেড়াতো, তারপরে তার একটা খপ্পা হয়ে গেল। রাগ করলি? হ্যাঁ, ওটাই হচ্ছে ভাই ওর আসল চরিত্র। এখন বরের সাথে বা আমার সাথে করবি? এতদিন অনেক ধোয়া তুলসী পাতা হয়ে থেকেছি, এবার নিজেকে আয়না বানাবো, যে ঠিক যেমন তাকে ঠিক সেরকম রূপ। বৌদিগুলো একটু জ্ঞান চোদাচ্ছে মানে বুঝে নিও, এরা মানে খাপ্পা মাল, এরাও ভাই হাজার ঘাটে জল খাওয়া মাল।
আরে সালা, এটা তো দেখছি ভাই নাগ নাগিন কিছুই না, এটা পুরো জাত গোকুরু। এই কাকা ছবল বল মেরে দিও না দেখো আবার। ভাই সিরিয়াসলি বলছি ভাই, যদি ভাই এখনই যদি কোনো সাপ যদি এই কাকাকে দেখে না, তাহলে ভাই সাপটাই বলবে ভাই আমরা কি শিখতে বেঁচে আছি ভাই পৃথিবীতে, আমাদের থেকে বড় সাপ তো বেঁচে আছে এই কাকা। ভাই সত্যিকারের বলবো ভাই, এই কাকার অ্যাক্টিংটা ভাই দেখে না হাগা পেয়ে গেল। ভাই কাকা চোখগুলো যা করছে, বাড়া সাপও ফেল হয়ে যাবে, সাপ বলবে বাড়া আমি কি সাপ, এই তো ভাই কাকা সাপ। ভাই সিরিয়াসলি বলছি ভাই, এই সাপটা দেখে আমি একটু ভয় পেয়েছিলাম, ভয় পেয়েছিলাম, মারা বিন বাজিয়ে না এই ঘাড়ে ধরে ড্রামের মধ্যে ভরে দিতাম এই সাপটাকে।